আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি বিগ বুদ্ধাতে পাতায়া। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এটা কত সুন্দর। আমার যেটা পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ বুদ্ধা থেকে পাতায়ার একটা লুক। মানে কি বলবো, মন করা দৃশ্য। মানে আমাদের বিধাতা উপরওয়ালা নিজ হাতে তিনি যে করেছেন, আমাদের এই পৃথিবী গড়েছেন, তার প্রমাণ আসলে থাইল্যান্ড। আমি যতই দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি এবং আমি ততই থাইল্যান্ডের প্রেমে পড়ে যাচ্ছি। হয়তো আমি বারবার ফিরে আসবো এখানে। তো আমি এখন আমার ফ্রন্ট ক্যামেরা অন করে আপনাদের একটু দেখাই। মনে হচ্ছে যে আমি মনে হয় পর্তুগাল চলে আসছি। এত সুন্দর বাতাস, আর এত সুন্দর ভিউ আমার লাইফে প্রথম দেখলাম। সো ভিউয়ার্স, আমি এখন বসে আছি পাতায় বিগ বুদ্ধাতে। সময়টা এখন বিকালবেলা এবং আমি এত সুন্দর এনজয় করছি বলার বাইরে। বাতাসটা এত সুপার, ভিউটা এত সুপার, আর এটা হচ্ছে একটা অনেক বেশি কোয়াইট প্লেস। আমার আসা মাত্রই যেন আমার মনে হলো যে মনটা ঠান্ডা হয়ে গেল একদম। যদি পাতায়াতে আসেন, আপনার লিস্টে বিগ বুদ্ধা মাস্ট থাকা উচিত। আর এটার পরে আমি যাব হচ্ছে পাতায়া ভিউ পয়েন্টে। ওখানে যেও কিছু শট নিব, ভিডিও করব। আপনারা তো আছেনই আমার সাথে। তো এই বিগ বুদ্ধাটা সবাই আসবেন। এতে অনেকগুলো বুদ্ধা আছে, কিন্তু আমি তো আসলে মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি অত ডিটেলস বলতে পারছি না। আর এখানে তো খুব বেশি জোরে কথা বলা যাচ্ছে না, আমি জানি না যে কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। তো আসবেন সবাই। তো হচ্ছে যারা বুদ্ধিস্ট, ওনারা এখানে তাদের উপাসনা করছে, যার জন্য খুব বেশি আওয়াজ করে কথা বলা যাচ্ছে না। তবে আসলে একটা স্মুথ ফিল হবে, আপনার মন ঠান্ডা হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে এবং বারবার ফিরে আসতে ইচ্ছা করবে। শুধু বুদ্ধিস্ট না, আমি অনেক দেখছি অনেকে এসে তারাও সম্মান প্রদর্শন করছে এবং সব মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ এখানে। মানে আমার মনে হয় একটু হলেও আত্মার একটা শান্তি আপনি এখানে খুঁজে পাবেন। খুব বেশি তাড়াহুড়া করবেন না, আসবেন একটু সময় হাতে করে নিয়ে। আমার মনে হয় আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা হলে বেস্ট হয়। একটু বসবেন, একটু ফিল করবেন। আপনি একটু হলেও মানে কোলাহল থেকে নির্জনে আসার পরে যে একটা অনুভূতি, সেটা আপনি এখানে অবশ্যই পাবেন। তো এখন আমি আমার কথাটা শেষ করে আমি এখন আমার ফ্রন্ট ক্যামেরাটা অফ করে সেলফি ক্যামেরাটা দিয়ে শ্যুট করব এবং যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো। অনেক রকম বুদ্ধ আছে এখানে, এত সুন্দর করে কারুকাজ করা। এখানে একটা পাথর দেখতে পাচ্ছি আমি, পাথরটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে একটা বাচ্চা খেলা করছে, পাথরটা এখানে এসে সবাই সম্মান দেখাচ্ছে এবং আমরা যেটাকে বলি আগরবাতি, ওটা ওনারা জ্বালাচ্ছেন এবং যা যা করণীয় আর কি সেগুলো করছেন। এবং এটা তো আপনার বেশ উপরে, যার জন্য একটা প্রশান্তি এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে।
সবাই এখানে আসলে কিন্তু একটু স্মুথ হয়ে যাচ্ছে, একটু স্লো হয়ে যাচ্ছে এবং ভালো লাগছে। তো যেটা বলছিলাম যে এখানে এসে আমরা আমাদের মনে হয় না খুব বেশি জোরে লাউডলি কথা বলা দরকার আছে। যেমন মসজিদের ভিতরে যদি কোনো অন্য ধর্মের লোকেরা এসে যদি খুব বেশি জোরে কথা বলে, এটা কিন্তু খারাপ দেখা যায়। তো খারাপ দেখা যায়। তো আমরা সবাই একটু সাইলেন্ট থাকবো এখানে আসলে, এবং উপভোগ করবো, এটাই হচ্ছে বিষয়। আমি খুব আস্তে কথা বলছি। এখন আমি আমার সেলফি ক্যামটা অন করে ভিডিওটা আমি আপনাকে দেখাবো, আপনার সাথে থাকছি। আজকে ওয়েদারটা কিন্তু বলাই যায় এত সুন্দর ওয়েদার। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উনি একজন বুদ্ধা। সো আমার পিছনে আরেকজন দেখতে পাচ্ছেন এখানে, আর আমার এই পাশে আছে বিগ বুদ্ধা। ওটাতে আমি যাবো সামনে, তখন দেখতে পাবেন। আমি কিন্তু নিউ ব্লগার, আমি জানি না কীভাবে আসলে সব কিছু অনেক সুন্দরভাবে করতে হয়, তারপর চেষ্টা করছি। আস্তে আস্তে ভিডিও করতে করতে একসময় আশা করি যে ভালো করে ভিডিও করতে পারবো। পিছনে যদি একটু দেখাই, এখানে অনেকগুলা, আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 4 5 and then 6 7 8 9 10 11 12 13 14 আমার মনে হয় 30টারও বেশি বুদ্ধা এখানে আছে। তো এই বুদ্ধটা দেখতে পাচ্ছেন, এই আরো সাইডে আরো আছে। আর ইনি হচ্ছে বিগ বুদ্ধা। যদি একটু দেখাই, আমি যদি আমার পিছনে একটু দেখাই, অসম্ভব একটা ফিলিংস কিন্তু কাজ করছে। হ্যাঁ, সবাই খুবই কোয়াইট, কেউ কথা বলছে না, এবং ওয়েদারটা আজকে জোস, অ্যান্ড বাতাস একটা সেই লেভেল। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফুল দেয়া আছে, আগরবাতি দেয়া আছে। যারা বুদ্ধিস্ট ওনারা যেভাবে প্রে করতে হয় ওইভাবেই ওনারা প্রে করে। যদি আরেকটা বুদ্ধিস্ট দেখাই, উনি মনে হচ্ছে আমার দিকে তাকা আছে, ক্যামেরার দিকে। আরেকটা যদি আমি দেখাই, ওনার পিছনে আবার একটা ছোট এখানে একটা ছোট করে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছি। একটু সামনের ক্যামেরা অন করে আমি একটু দেখাই। The ear of a rat, the ear of an ox, the ear of a tiger, the ear of a rabbit, the ear of a dragon, the ear of a snake, the ear of a horse, the ear of a god, the ear of a monkey, the ear of a rooster, the ear of a dog, the ear of a boar. So
কি সুন্দর, এবার একটা আওয়াজ শুনতে পাচ্ছেন বাতাসে এবং যে ঘন্টাটা বাজছে, কি যে একটা ফিলিংস। দিস ইজ ভেরি ন্যাচারাল, সুদিং, স্মুদার। মনটা না সত্যি ভালো হয়ে যাবে আপনার। এই যে বিগ বুদ্ধা, আমার কিন্তু ভয় লাগছে, কারণ আমি তো জানি না এখানে রুলস অ্যান্ড রেগুলেশন, কখন কি বলে বসে কি হয়ে যায়। আমাকে ভয় করছে যে আমি আসলে ভিডিওটা এখানে করতে পারবো কিনা, বা আমি কি বুদ্ধিস্টের সামনে যে ইয়ে করতে পারবো কিনা, এটা আমার জন্য একটু ভয় লাগছে যদিও, বাট চেষ্টা করছি যতটুকু সেফে করা যায়। ও আর এখানে কিছু বিক্রি হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। বুদ্ধিস্ট, তারপরে হচ্ছে আমরা যেরকম যে তাবিজ টাইপের এরকম, আমি একটু দেখাবো আপনাদেরকে কি টাইপের জিনিস বিক্রি হচ্ছে। এখানে অনেক বুদ্ধারা, ছোট ছোট বুদ্ধাদা এবং ব্রেসলেট। এগুলো দেখছি যে আপনি হাতে বাঁধতে পারবেন 100 বাট। Sorry. So, সামনে যদি আমি আপনাদের এটা হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে আপনাকে আসতে হবে এবং আসার পরে এটাই হচ্ছে সেই বিগ বুদ্ধা। সো আমি এখন নেমে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ থাকার, কিন্তু এদিকটা দিয়ে আমি এখন নেমে সোজা চলে যাব বাইক দিয়ে। বাইক আমাকে কল করতে হবে এখন। আপনি যদি সলো ট্রাভেল হন, সো বোল্ট অ্যাপ উইল বি দ্য বেস্ট চুজ ফর ইউ। সো আপনি বোল্ট দিয়ে, মানে এটা হচ্ছে যে বাইক দিয়ে আপনি আসতে পারবেন। সো আমি এখন চলে যাচ্ছি, আমার পিছনে বিগ বুদ্ধা। সো ভালোই লাগলো। এতদিন হচ্ছে আমি নিজের চোখে বিগ বুদ্ধাটা আরেকবার দেখছি, আমার না মন হচ্ছে না, মনে হচ্ছে চার বছর থাকি, আর কিছু থাকলে মানে ভালো হতো। আর পিছনে দেখছেন ড্রাগন। আমার একটা জিনিস ভয় করছে যে কেউ কিছু মনে করে কিনা, আমি কি ঠিক করছি। নতুন জায়গায় তো এই জন্য ভয় তো করতেই পারে। সিঁড়িগুলো কিন্তু বেশ সুন্দর, মানে আপনার উঠতে বা নামতে কষ্ট হবে না। মানে খুব বড় সিঁড়ি এরকম মনে করার কোনো দরকার নেই। এই যে
এই সিঁড়িগুলো নেমে আমি আসছি, আর ওই যে হচ্ছে বিগ বুদ্ধা। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনার যদি মিনি স্কার্ট টাইপের থাকে বা হাফ প্যান্ট থাকে, আপনি কিন্তু এখানে আসতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, ওখান থেকে আপনাকে কাপড় নিতে হবে, দেন কাপড় পরে আপনাকে হাঁটু ঢেকে তারপরে যেতে হবে। আমার পিছনে গেটে ওঠার সময় দেখতে পাচ্ছেন যে আরেকটা বুদ্ধা এখানে আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আর এখানে অনেক ফরেনার আছে যারা তো একটু মিনি স্কার্ট মতো পরে আসে বা হাফ প্যান্ট পরে আসে, তো তাদের জন্য বেসিকলি ওখান থেকে কাপড় নিয়ে তারপরে পরে তারপরে আপনাকে ওখানে বুদ্ধার ওখানে যেতে হবে, রেস্ট্রিক্টেড। ভিউয়ার্স, ভিডিওটা আমি এখানে শেষ করছি আপাতত বিগ বুদ্ধার এই পার্টটা। এখন আমি বোল্টে একটা বাইক কল করব, দেন বাইকে করে আমি যাব হচ্ছে পাতায়া ভিউ পয়েন্টে। তো আমার সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করতে ভয় লাগছে, কারণ আমি ওইভাবে ইউটিউবার নাই। তবে আপনারা দেখতে থাকেন, যদি ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন কোনো না কোনো সময়। থ্যাংক ইউ সো মাচ।